এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা এনআরসি শুরু হবে এটা আপনারা জেনেছেন বা জানান। আপনারা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এনআরসির প্রস্তাব মেনে নিয়েছেন, মানে এনপিআর এর প্রস্তাব তিনি মেনে নিয়েছেন। তৃতীয়বার ক্ষমতা আসার পরে প্রধানমন্ত্রী প্রথমবারের জন্য এই এনপিআর করার প্রস্তাব মেনে নিয়েছেন। এনপিআরটা কি? এনআরসির প্রথম পর্যায়ে একটা কাজ, যেটা করলে এনআরসির পথ সহজ হবে। যেমন এনপিআর চালু হয়ে গেলে ভারতবর্ষে বর্তমান জনসংখ্যা কত, কোন ধর্মের, কোন কাস্টের এবং কে কে কতজন কোন কোন জায়গায় রয়েছেন তার একটা সার্বিক যে সার্ভে, সেটা কিন্তু জানতে পারে সরকার। এবং একটা প্রতিটা ফ্যামিলির ডেটাবেস তৈরি করে, অর্থাৎ একটা ফ্যামিলিতে কয়টা ছেলে আছে, মেয়ে আছে, তাদের বয়স কত, বৃদ্ধ কজন, বিবাহিত নবিবাহিত, ডিভোর্স কজন, কোন কাস্টে, কোন জাতি, কোন ধর্মে, কতদূর পড়াশোনা করেছে, কি কাজ করছেন, আগে কি কোথাও বাড়ি ছিল কি না, থাকলে কোথায় ছিল এবং কতদিন সেখানে থাকতেন, এখন বাইরে করেছেন সেটা কোথায় করেছেন, কেন করেছেন, কতদিন ধরে আছেন, এই সমস্ত কিছু তথ্য নিয়ে একটা ফ্যামিলি ডেটাবেস তৈরি করা হবে। এবং সর্বভারতীয় একটা কিন্তু সেন্সাস তৈরি করা হবে বা একটি সার্ভে হবে, যেটা আগে বাড়ি বাড়ি গিয়ে লাস্ট 2011 সালে হয়েছিল। এখন বাড়ি বাড়ি যেতে কেউ আসবে না, আপনার অনলাইনেই ডিজিটালভাবে কিন্তু মোবাইলে অ্যাপ বা কম্পিউটার থেকে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো তার জন্য কিন্তু সব দিকে এটা ছড়িয়ে গেছে যে এনআরসি চালু হবে। আর এনআরসি চালু হওয়ার প্রথম কারণ হচ্ছে যে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019 সালে ডিসেম্বর মাসে পাশ করা হয়েছিল, সেটা 2024 সালে লাগু করে দেওয়া হয়েছে। অর্থাৎ সারা ভারতবর্ষে সেটা আবেদন করতে পারেন আপনি। আপনার যদি মনে হয় আপনি ভারতীয় নন, আপনি শরণার্থী, তাহলে আপনি এই সিএতে আবেদন করে ভারতের একটা সার্টিফিকেট নিতে পারবেন। যখন পরবর্তীতে এনআরসি শুরু হয়ে যাবে, তো আপনি এই সার্টিফিকেট দেখিয়ে বাঁচতে পারবেন। তো যদি এনআরসি শুরু হবেই না, তাহলে সিএ করার কোনো মানেই হতো না। যেহেতু সরকার জানে তারা শুরু করবে, তার জন্য কিন্তু এটা চালু করা হয়েছিল। 1951 সালে প্রথম এনআরসি লিস্ট তৈরি করা হয়েছিল। এবং পশ্চিমবাংলা যদি এনআরসি হয়, তাহলে 1948 সালকে ধরে কিন্তু এনআরসি হবে। আসামে কিন্তু 2018 সালে 1971 সালকে ধরে হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় বিভিন্ন বিভাজনের পরে, দেশভাগের পর থেকে কিন্তু অনেক বাংলাদেশ থেকে কিন্তু সংখ্যালঘু বলছি, সংখ্যালঘু হতে পারে বা মুসলিম, তারা কিন্তু ভারতবর্ষে এসেছেন। তারা কিন্তু পশ্চিমবাংলায় তারা কিন্তু সমস্ত কিছু রেজিস্ট্রেশন আধার কার্ড করে নিচ্ছে, অথচ তারা কিন্তু ভারতীয় নয়। তো তাদেরকে বের করার জন্য কিন্তু এই এনআরসি চালু করা হবে এবং এনআরসি ড্রাফট রোল তৈরি করা হবে। পশ্চিমবাংলায় প্রথম স্টেট যেখানে এত পরিমাণে যেখানে মুসলিম বলুন, হিন্দু বলুন, বাংলাদেশ থেকে এসে তারা শরণার্থী হয়েছেন এবং তাদের কাছে এইসব ইনভ্যালিড ডকুমেন্ট রয়েছে, তাদেরকে বের করার জন্য কী প্রসেস হবে। যদিও এনআরসি একটা প্রসেস, খুব জটিল প্রসেস। তো অনেকে বলছিলেন যে কিভাবে বাঁচা যায়, তার প্রমাণ কি। যদি 1951 সালের আপনার কারো ফ্যামিলির বংশের বাবার বাপ ঠাকুরদার কোনো লিস্টের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা বেঁচে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে 1971 সালের ভোটার লিস্ট পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে, এবং পুরনো জমির দলিল, পুরনো কাগজপত্র, পুরনো সরকারি কোনো কাগজপত্র, তাহলে আপনি বেঁচে গেলেন। 1987 সালের পরে জন্ম হলে সেক্ষেত্রে অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে, এটা মাথায় রাখতে হবে। আর 1987 সালের আগে জন্ম হলে বার্থ সার্টিফিকেট কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, পশ্চিমবঙ্গ সরকার তার জন্য আগে কিন্তু এই ওল্ড ইলেকট্রাল রোল চালু করেছে। এটা কারণ কি বন্ধুরা? এটা কারণ একটাই, সেটা হচ্ছে এনআরসির প্রমাণ জোগাড় করার জন্য। সেটা হচ্ছে আপনি এখানে বিভিন্ন গাইডলাইন্স অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি ফর্ম বন্ধুরা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে ফর্ম রয়েছে, এই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এখানে আপনি এই ফর্মটা ফিল আপ করলে কী সুবিধা আপনার, এখানে বলছে ডিউ রেসপেক্ট আই রিকোয়েস্ট ইউ টু ইস্যু এ সার্টিফিকেট কপি অফ ইলেকট্রাল রোল বেসড অন দিস ইনফরমেশন। অর্থাৎ কেউ যদি মনে করেন আপনারা যে আপনার বাপ ঠাকুরদাদার আগে ভোট দিয়েছিল বা লিস্টের নাম ছিল, সেটা আপনি অনলাইনে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই ঠিকানায় লিখতে পারবেন। এই দেখুন এখানে কাকে লিখতে পারবেন, টু দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডাইরেক্টরেট অফ স্টেট আর্চিভস, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শেক্সপিয়ার সরণি, কলকাতা। এই ঠিকানায় কিন্তু আপনি এটাতে পাঠাতে পারবেন। এখানে আপনার নাম হবে, এখানে আপনার ইয়ার হবে, এই অ্যাসেম্বলির নাম কত, পার্ট নাম্বার কত, ওয়ার্ড নাম্বার কত বা রোড নাম্বার কত, ভলিউম নাম্বার থাকতে দেবেন, সিরিয়াল নাম্বার অফ দ্য ভোটার ইন দ্য ইলেকট্রাল রোল কত, সেটা আপনাকে দিতে হবে, লিখতে হবে। সেটা আপনি কোথায় পাবেন, সেটা আপনি অনলাইনে কিন্তু পেয়ে যাবেন, বা আপনার যে এসডিও বা বিডিও অফিস সেখান থেকে কিন্তু আপনার মধ্যে নিতে পারবেন। দিস ইজ রিকোয়ার্ড ফর কোর্ট কেস আদার পারপোসেস। অর্থাৎ কী উদ্দেশ্যে আপনি এটা ফর্মটা ফিল আপ করছেন সেটা আপনাকে লিখতে হবে। এখানে কোর্ট হলে কোর্ট লিখবেন, আদার হলে আদার লিখবেন। এই সমস্ত কিছু করার পর আপনাকে এখানে
অ্যাপ্লিক্যান্ট এই ব্লক আপনাকে এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে, এখানে আপনাকে সই করতে হবে। আর বলছে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডেন্টি প্রুফ উইথ দ্য অ্যাপ্লিকেশন, মানে আপনি একটা আধার কার্ড বা আপনি একটা যে কোনো কিছু আপনি এখান থেকে স্ক্যান করে আপনি কিন্তু পাঠাতে পারবেন, ঠিক আছে। এরপরে ইংরেজি রয়েছে, ইংলিশে এবং বাংলা দুটোই কিন্তু বন্ধুরা ফর্ম রয়েছে, আপনি কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, এরপর আপনি দেখুন এখানে এই জায়গাটায় আপনি আসবেন, এখানে আসার পর এখানে দেখুন 1952 থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু ভোটার লিস্টের নাম আপনার বন্ধু এখানে পেয়ে যাবেন। এখানে আপনি ইয়ার সিলেক্ট করবেন, যেমন এখানে 1952 থেকে 1971 পর্যন্ত পুরনো ভোটার লিস্ট কিন্তু এখানে রয়েছে। এর মধ্যে যদি আপনার বংশের কারো নাম থাকে তাহলে আপনার এনআরসি নিয়ে মাথা ঘামাতে হবে না। তো আমি ধরলাম 1961 সালের আমি দেখব, সেক্ষেত্রে এখন তো পশ্চিমবাংলায় অনেক জেলা হয়ে গেছে, আগে তত জেলা ছিল না। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এগুলো এখন হয়েছে, আগে এটা ছিল না, একই ছিল, আগে ডিস্ট্রিক্টও কম ছিল। তো সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন, যেমন এখানে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, 24 পরগনা এবং ওয়েস্ট দিনাজপুর রয়েছে এখানে। তো এখানে আমি বর্ধমান যদি সিলেক্ট করি, বা এখানে মালদা সিলেক্ট করি, হাওড়া সিলেক্ট করি, হুগলি সিলেক্ট করি, যেটাই আপনি সিলেক্ট করি, যেমন মুর্শিদাবাদ সিলেক্ট করি। এরপরে আপনি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করার পরে আপনি এখানে কোন লোকসভা বা বিধানসভা বলছে, এখানে বেলডাঙ্গা, বহরমপুর, কান্দি, জলঙ্গি, জঙ্গিপুর, ফারাক্কা, আমি এটা একটা সুতি, ঠিক আছে, রানীনগর বলছে এখানে, তো আমি রানীনগর সিলেক্ট করে দিলাম। এরপর সার্চ অপশনে ক্লিক করে দেবো। তখন বন্ধুরা একটাই পিডিএফ আছে 1961 সালের, তো যতগুলো থাকবে আপনাকে এখানে শো করে দেবে। এখানে একটা আছে, একটা শো করে দিচ্ছে, এখানে আমি ক্লিক টু ভিউ আমি ক্লিক করে দেবো বন্ধুরা। উপরে দেখুন বন্ধুরা, এক সঙ্গে সঙ্গে কিন্তু একটা বন্ধুরা পিডিএফ ডাউনলোড হচ্ছে, এখানে দেখুন অনেক বড় বন্ধুরা পিডিএফ, এটা তার জন্য কিন্তু দেরি হচ্ছে। দেখুন বন্ধুরা পিডিএফ ডাউনলোড হচ্ছে, এখানে 70 MBর পিডিএফ, ভাবা যায় 70 MBর পিডিএফ, কত নাম আছে এখানে আপনি এখানে বুঝতে পারছেন বন্ধুরা। তো এখানে ডাউনলোড এটা হোক, তার আগে আমি আরেকটা বন্ধু দেখাচ্ছি। হোমে চলে যাব, হোমে যাওয়ার পর এখানে আমি আপনাকে শর্টকাটে দেখাবো 1952 সালে আমি বন্ধু ক্লিক করবো। আমি 1952 সালে আমি বর্ধমান ক্লিক করলাম, সরি বাঁকুড়া ধরলাম। বাঁকুড়া করার পরে আমি এখানে ধরলাম বিষ্ণুপুরে, সার্চে ক্লিক করে দেবো। এখানে দুটো রয়েছে, দুটো বিধানসভার বন্ধু রয়েছে, এখানে আমি ক্লিক টু ভিউ ক্লিক করে দেবো। ক্লিক টু ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি এখানে দেখুন এই জায়গাটায় এটা কিন্তু আবার 51 MB, আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটাই হোক, ডাউনলোড হচ্ছে। পার্ট 2তে ক্লিক করলে এটাও কিন্তু সেম বন্ধুরা, আপনারা দেখুন এখানে 62 MB, আমি এটা স্টপ করে দিচ্ছি। তো বন্ধুরা খুব সহজেই আপনারা কিন্তু এইটা ডাউনলোড করে দিতে হবে। আমি এটা আপনাকে দেখানোর চেষ্টা করব, এটা ডাউনলোডটা হোক, হচ্ছে একটা এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন। তাছাড়াও বিভিন্ন কাগজপত্র রয়েছে, সেটা আমি আমাকে আগেই বলেছি আমি যে কী করতে হবে, ঠিক আছে। একটু বন্ধুরা আমাকে একটু সময় দিন, ঠিক আছে, এখানে ডাউনলোডটা হয়ে যাক। খুবই একটা সিম্পল ব্যাপার বন্ধুরা, যদি আপনাদের কাছে না থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন, এটা আপনি বের করবেন। এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই যে হিন্দু থাকলে তাদেরকে সাবসিডি দেওয়া হবে, এটা কিন্তু না। এনআরসি মানে হচ্ছে যে ভারতের নাগরিক পঞ্জি, মানে আসল ভারতীয়কে সেটাকে বের করে নেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, তাই না। তো কোনোভাবেই কিন্তু এটা আপনারা কিন্তু ভাববেন না যে শুধুমাত্র নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে বের করে দেওয়ার জন্য উদ্দেশ্য করা হচ্ছে, এটা তা না। কিন্তু আপনি যদি ডকুমেন্ট দেখাতে না পারেন তো আপনি হিন্দু হলেও কিন্তু বাঁচতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এখানে আমি এই জায়গাটাই বন্ধুরা ক্লিক করে দেবো, ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখুন রানীনগরের মুর্শিদাবাদ জেলার আমি আপনাকে দেখাচ্ছি পিডিএফ, আমি এটা হাইড করে দিচ্ছি কেননা এখানে পার্সোনাল ব্যাপার রয়েছে। প্রথমে আপনাকে দেখাচ্ছি আমি 1961 সালে হাতে লেখা সব দেখুন, রানীনগর, এই দেখুন বিধানসভা দেখাচ্ছে এখানে। এটা আমি একটু উপরে স্ক্রল করি বন্ধুরা, দেখুন প্রত্যেকটা এখানে প্রত্যেকে দেখুন নাম রয়েছে বন্ধু, দেখুন এগুলো সব স্ক্যান করে কিন্তু বন্ধুরা আপলোড করা, প্রত্যেককে কিন্তু এখানে বন্ধুরা নাম রয়েছে। 1959 সালের প্রস্তুত ভোটার তালিকা 59 সালে রয়েছে এখানে। তারপরে 1961 মানে 1959 থেকে সবার এখানে নাম রয়েছে, প্রত্যেকটা দেখুন এখানে 1033টা পৃষ্ঠা রয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন এখানে এক একটা পৃষ্ঠায় কতগুলো নাম রয়েছে এখানে দেখুন। তো বন্ধুরা আমি আপনাকে বেশি কিছু বললাম না, আর আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেখে সার্চ করে দেখে খুঁজে বের করবেন আপনাদের বিধানসভা অনুযায়ী। আগে যদি একটা নাম পেয়ে যান কোনো মতো হবে তাহলে কিন্তু আপনার হয়ে গেল, ঠিক আছে। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।